আমি যখন একজন পেশেন্টকে হ্যান্ডেল করি তখন আমি এটা চিন্তা করি না সে একজন পেশেন্ট। আমি এটা চিন্তা করি সে আমার রিলেটিভ, সে আমার বাবা মা, সে আমার দাদা দাদি। প্রতিটা পেশেন্টকে আমি সেইভাবেই নিজের মনে করে আমি কাজটা করি। আমার কেয়ার গিভিং সেক্টরের জার্নিটা শুরু হয় 4 বছর আগে। একটা পেশার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড সিকিউরিটি। আমি HCCL থেকে দুইটাই পাই। আমি প্রথম থেকেই এরকম একটা পেশার সাথে সংযুক্ত হতে চাচ্ছিলাম যেখানে আমার ধর্মও ঠিক থাকবে, আমার কর্মও ঠিক থাকবে, পাশাপাশি আমি একটা মানুষের ভালো থাকার কারণ হতে পারবো। একটা মানুষের মুখে হাসি ফোটানো, একটা মানুষের সুস্থতার কারণ হওয়া, এটা অনেক বড় একটা বিষয়। তো আমি চিন্তা করলাম যে হচ্ছে এই ধরনের পেশা কি আছে। হসপিটালে একটা মানুষ তো সুন্দর সেবা পায়, কিন্তু হসপিটাল থেকে ফেরার পরে তার কি অবস্থা? তো একটা মানুষ বাসায় ফেরার পরে সেই হাসি ফোটানোর যে দায়িত্বটা, সেই জায়গা থেকে আমি এই কেয়ার গিভিং সেক্টরে আসি। প্রথম যখন একটা পেশেন্টের দায়িত্ব আমি পেলাম তখন হচ্ছে অনেক নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে একটা মুমূর্ষু পেশেন্ট, তার সুস্থতার দায়িত্বটা আমার, তার ভালো থাকার রেসপন্সিবিলিটা আমার। আমার কোনো ল্যাকিংস হলে তার একটা প্রবলেম হয়ে যাবে, এই একটা ভয় আমার নিজের মধ্যে কাজ করতেছিল। কিন্তু আমি আবার মনে মনে কনফিডেন্সও ছিলাম। HCCL থেকে আমাকে ভালোভাবেই ট্রেন করা হয়েছে। তো এইভাবেই একটা দোটানার মধ্যে আমি আমার প্রথম জার্নিটা শুরু করি। তো আলহামদুলিল্লাহ ওই পেশেন্টটা আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। বর্তমানে আমি একজন ক্যান্সারের পেশেন্ট সামলাচ্ছি। তো আমি প্রথমে দিন শুরু করি, তার কাছে যাই, তাকে প্রথমে ঘুম থেকে উঠাই, গুড মর্নিং বলি, একটা ফ্রেশ আমি স্মাইল তাকে দেই। তো সেও আমাকে খুব খুশি হয়ে একটা গুড মর্নিং বলে, সালামের উত্তর দেয়, কেমন আছো জিজ্ঞেস করে, আমিও জিজ্ঞেস করি। তারপর আমি তাকে ঘুম থেকে উঠিয়ে তাকে আমি ফ্রেশ করে তাকে আমি ব্রেকফাস্ট দেই, ব্রেকফাস্টের পূর্বে ইনসুলিন দেই। তারপরে এইভাবে আমি আমার ব্রেকফাস্টের পরে তাকে ব্রেকফাস্টের পরে যে ওষুধ আছে আমি সেটা দেই। তারপরে আমি তার সাথে গল্প শুরু করি যে এখন নাওয়াডেজ কী চলতেছে। হ্যাঁ, একদম ফ্রেন্ডলি বিহেভিয়ার তার সাথে আমি। আমারও খুব ভালো লাগে, সারাদিন আমার খুব গল্পে গল্পে কাটে। তো আমি তাকে এইভাবে সব কাজের প্রতি সে আবার খুব মানে রাগী, সবার কথা শোনে না, একদম আমার কথাই শোনে শুধু। আমি বললে আমার কথা সুন্দর মতো শুনে। তো আমি বলি যে স্যার আজকে কিন্তু এইটা করতে হবে। তো উনি ঠিক আছে। তারপরে আমার কথা শুনে উনি একটা জিনিস ওনাকে কনভিন্স করতে হয়, সবচেয়ে বড় কথা যেটা, ওনাকে কনভিন্স করতে হয়। তারপরে আমাকে একটা কাজ করাইতে হতো। সেটার জন্য আমার ওনার সব কথা শুনতে হয়। আমি ওনার কোনো কথার মধ্যে কোনো আর্গিউ করি না। উনি যেটা বলে, ঠিক আছে স্যার, এইভাবে। তারপরে আমি এইভাবে করে আমি সারাদিনের আমার প্রসেসটা কমপ্লিট করে আমার যে সারাদিনের দায়িত্ব সেটা আমি শেষ করে আমি যখন বাসায় ফিরি, তাকে যখন আমি বলি যে স্যার আমি চলে যাচ্ছি, তখন তার মনটা খারাপ হয়ে যায়। তখন সে বলে আচ্ছা। আচ্ছা কথাটা আমরা অনেকভাবেই বলতে পারি। খুশি হলেও বলি আচ্ছা, মন খারাপ থাকলেও বলি আচ্ছা। আর যদি আমাদের দীর্ঘশ্বাস থাকে তাহলে আমরা আচ্ছাটা অনেক লম্বা করে বলি আচ্ছা, এরকম। তো উনি এইভাবে বলে, আমি বুঝি যে ওনার অনেক কষ্ট হয় আমাকে বিদায় দিতে। মানে আমি যদি সারাদিন থাইকা যাইতাম ওনার সাথে অনেক ভালো হইতো। তো আমিও এইটা আসলে খুব একটা ফিল করি যখন আমি চলে আসি, যে এইটাই আমার মনে হয় বাসা। আমার বাসা মনে হয় না যে আমার বাসা, এটাই আমার কাছে আমার বাসা মনে হয়। HCCL এ 2 সপ্তাহ পর পর যখন ট্রেনিং হয়, আমরা তখন কেয়ার গিভাররা একসাথে বসি। আমরা কুশলাদি বিনিময় করি, একে অপরের পেশেন্ট সম্পর্কে জানতে চেষ্টা করি। আমি ক্যান্সারের পেশেন্ট সামলাচ্ছি, কেউ ডিমেনশিয়া সামলাচ্ছে। তো সে আমাকে জিজ্ঞেস করে যে ক্যান্সারের পেশেন্টের কী কী কাজ করতে হয়। আমি তাকে জিজ্ঞেস করি যে ডিমেনশিয়া পেশেন্ট কীভাবে ভালোভাবে হ্যান্ডেল করতে হয়, তার কী কী প্রয়োজন হয়। এতে আমার নলেজ বাড়ে, আমার স্কিল বাড়ে। আমি 4 বছর ধরে এখানে আসি, অনেক পেশেন্ট সামলাইছি। যাদের সামলাই নেই তাদের ব্যাপারে আমি নলেজ পাচ্ছি। HCCL এ যখন প্রথম আমি আসি তখন 3 দিনের প্রথম আমি একটা বেসিক ট্রেনিং করি। ওই ট্রেনিংটা যেমন আইডিয়াল ছিল তেমন প্র্যাকটিক্যালও ছিল। তো ওই ট্রেনিংটা আমি 3 দিন কমপ্লিট করার পরে তারপর আমার একটা এক্সাম হয় 2 বিষয়ের উপরই। সেই এক্সামে আমি উত্তীর্ণ হই। তারপরে আমি অ্যাডভান্স কেয়ারের ট্রেনিংটা করি। অ্যাডভান্স কেয়ার ট্রেনিংয়ের মাধ্যমে আমি শিখতে পারি যে আমি কিভাবে একটা মুমূর্ষু পেশেন্ট সামলাবো। তো সেইটা করার পরে আরও ভালোভাবে আমার স্কিল বাড়ানোর জন্য আমাকে ইন্টার্ন করতে পাঠানো হয়। সাজেদা ফাউন্ডেশনের হসপিটাল আছে সেখানে। তো আমি সেখানে 15 দিন আমি ট্রেনিং করি। ট্রেনিং করে আমার কাজের যে একটা দক্ষতা, সেটা আমি খুব ভালোভাবেই আমার পাকাপোক্ত হয়। তো এইভাবেই আমার ট্রেনিং প্রসেসটা কমপ্লিট হয়। এরপর থেকে আমি সার্ভিসে আছি। একটা পেশার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড সিকিউরিটি।
আমি HCCL থেকে দুইটাই পাই। ধরুন আমি কোনো পেশেন্টের বাসায় আমি এবং পেশেন্ট একা, তখন পেশেন্টের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে আমি কোনো ঘাবড়াই না, কারণ আমি জানি আমার HCCL টিম আছে। আমি HCCL টিমকে ইনফর্ম করলে তারা সাথে সাথেই সেই বিষয়ে স্টেপ নেয়। আমার যদি কোনো প্রবলেম হয়, আমার কোনো লিভের প্রয়োজন হয়, বা আমার স্যালারির বিষয়ে হোক, হ্যাঁ, সব বিষয়ে আমি HCCL থেকে একটা ভালো সাপোর্ট পাই। তো যেইখানে আমি সাপোর্ট অ্যান্ড সিকিউরিটি দুইটাই ভালোভাবে পাইতেছি, তাহলে কেন আমি ওইটা চুজ করব? তো আমি যে এই মানব সেবায় HCCL এর মাধ্যমে আসতে পেরেছি, আমার ক্যারিয়ার গ্রোথ করতে পেরেছি, সেটা আমার নিজের ক্যারিয়ারের জন্যও খুব ভালো। এবং ওই যে প্রথমে বললাম যে এই কাজের মাধ্যমে আমি পূর্ণ আর্ন করতে পারতেছি, সোয়াব পাচ্ছি, প্লাস সব কিছুই আমার ঠিক আছে। তো এটার জন্য আমি নিজেও সন্তুষ্ট এবং আমি HCCL-কেও ধন্যবাদ জানাই যে আমাকে এই কাজে সংযুক্ত করার জন্য। আমি যে মানুষটা সেবা করছি, সে যে 10 দিন পরে সুস্থ হয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেছে, তার একটা বড় ক্রেডিট কিন্তু আমার। তো এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে?